ব্রোকলি এমন একটি সবজি অনেকেই খেতে পছন্দ করে না বা খায় না। এভাবে একবার রান্না করে দেখো, আঙুল চেটে খেতে বাধ্য হবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ। সবার প্রথমে গ্যাস অন করে একটা গামলাতে বেশ কিছুটা পরিমাণ জলের সঙ্গে 1 চা চামচ নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। এদিকে একটা পনিরের প্যাকেট মার্কেট থেকে কিনে আনার পর জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই প্যাকেটটা এবার কেটে নেব। আমি এখানে ক্রিম পনির নিয়েছি, তোমরাও চেষ্টা করবে এই রেসিপিটি ক্রিম পনির দিয়েই বানাতে। মার্কেট থেকে কিনে আনার পর জলে ভিজিয়ে রাখলে পনিরটা কিন্তু একদম নর্মাল হয়ে যায় আর খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়, তা না হলে একটু শক্ত থাকে। এবার বড় বড় স্কোয়ার টুকরো করে এটাকে কেটে নিলাম। পনিরের টুকরোগুলোকে একটা বড় বাটিতে তুলে নেবার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এভাবে শেক করে নাড়াচাড়া করে মেখে নিতে হবে। অন্যদিকে একটা থালায় একটা মিডিয়াম সাইজের ব্রোকলি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে এলে সেই সবজিগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে 1 মিনিট এভাবে রেখে জলটা ছেঁকে বাদ দিয়ে দিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নুন, হলুদ, মশলা দিয়ে মেখে রাখা পনিরগুলো ভেজে নিচ্ছি। 1-1.5 মিনিট ধরে ভেজে নেবার পর পনিরের টুকরোগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। এর আগেও আমি আমার পেজে অনেক ধরনের ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ আরও অনেক রকম রেসিপি শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে, সঙ্গে 2টো তেজপাতা। এবার আলু আর ব্রোকলিগুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম। হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। একটা বাটিতে 1/2 কাপ জলের সঙ্গে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ টমেটো পেস্ট। এবার একটু সময় নিয়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট পর মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে 1-1.5 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কাজু, চারমগজ আর পোস্ত বাটা। আবারও একটু কষিয়ে নেবার পর 1 কাপ পরিমাণ জল এর সঙ্গে মিশিয়ে দিলাম, যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবার পর ঢাকনা খুলে ভেজে রাখা সমস্ত পনিরের টুকরোগুলো মিশিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে টকবক করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। নামানোর ঠিক আগে গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলে রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। যাই হোক, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব একটা ঝোলঝোল হলে এটি আবার খেতে ভালো লাগবে না, একটু গামাখা গামাখা ভাব হলেই ভালো লাগবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের আলু, ব্রোকলি আর পনির কারি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।